শুনো শুনো রে, কানগুলি খাড়া করে শোনো, আমার আল্লাহর হুকুম, নবী যদি কষ্ট পায় গো, নবী যদি তোমার আচরণে কষ্ট পায়, তোমার জন্য লানত দুনিয়া এবং আখিরাতে। শুধু তাই নয়, পরকালে আমার আল্লাহ অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? এই মর্যাদা দিয়েছেন কে? এই শান দিয়েছেন কে? জোরে বলুন কে? কোরআনে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কইতাম নি বলেন। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মা। বলেন না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আবার বলেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবী কেনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। ঠিক কিনা? রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। ঈমানদারে নবী চিনে, মুনাফিক চিনে না। ঠিক কিনা? ঈমানদারে নবী চিনে, মুনাফিক চিনে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা কোন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে মানুষ যে যত বড় ফতোয়াবাজি করুক না কেন, আমরা যার প্রেমে পাগল, আমরা কখনো তিনাকে ভুলতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা সঠিক জায়গায় আছি। কথা কোন ঠিক কিনা? আরে নিদানকালে যেদিন কারো কোনো উপায় থাকবে না, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষ শাফাত করবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, তিনি বলেন 3 প্রকার ব্যক্তি কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, শাফাত করবে। 1 নম্বরে নবীজি বললেন আম্বিয়া, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী নন, যারা নবীর শাফাতকে অস্বীকার করে। কান খাড়া করে শোনো, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন
আল্লাহর নবী বলেন, আমি নবী নয়, অন্যান্য নবীরা পর্যন্ত শাফাআত করবে, যেরকম সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া যারা আছেন, নবী রাসূল যারা আছেন, সবাই শাফাআত করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন সুম্মাল উলামা, যেরকম সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, যারা আলেমগণ আছেন, হক্কানি আলেম, তারাও হাসরের ময়দানে শাফাআত করবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তারাও সেদিন শাফাআত করবে, যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য নবীজির উম্মতকে নিয়ে অসংখ্য উম্মতকে নিয়ে তারা বেহেশতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কতজন নিয়ে যাবে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যেরকম সুবহানাল্লাহ। এখানে যে বলেছে সুম্মাল উলামা, যারা নবীর উম্মতের মধ্যে আলেম আছে, আলেমরা জান্নাতে নিয়ে যাবে। কোন আলেম? যেটা অন্ধ কানা ওইটা, হ্যাঁ, যেটা নবীজির নারীর রিসালাত ফালতু স্লোগান কই ওইটা? আরে না মিয়া, জালালাইন শরীফের তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে মিলে তাফসীর করেছেন এই তাফসীরে জালালাইন শরীফ, যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে আর আলেম কারে কয় আলেম? নবী কোন আলেমের কথা বলেছেন? আপনি যে বললেন আলেমের কথা বলছে, এটা কোন আলেম? ওখানে উল্লেখ রয়েছে ইলমে জাহির এবং ইলমে বাতিন যাদের কাছে আছে, এই দুই জ্ঞান যাদের মধ্যে, সে হলো আলেম, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। প্রকাশ্য এবং গোপনীয় ইলম যার ভিতর আছে, ইলমে জাহির এবং ইলমে বাতিন, দুইটা যার মধ্যে পাবে সে হলো আলেম। আর আমার দেশে তো বেশিরভাগে কানা মৌলবি, কথা কোন ঠিক কিনা? যদি কানা না হতো, আল্লাহর ওলিদের অসংখ্য কারামত আছে না, এ উনার হইছে ইলমে বাতিনের অধিকারী, কথা বলেন ঠিক কিনা? জাহের বাতেন দুইটাই তেনাদের মধ্যে আছে, উনাদের কথা নবীজি বলছেন, যেরকম সুবহানাল্লাহ। বুঝে না ওই চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা কোন ঠিক কিনা? চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা তো বুঝে না বুঝে উল্টা পাল্টা ফতোয়া দেয়, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আলোচনা করলে আমি ছোট মানুষ, এলেম নাই কালাম নাই, ওলি আল্লাহদের দয়া নিয়ে চলি, ওলি আল্লাহদের দয়ার বরকতে আজকে সারা দেশে আলোচনা করি। আজকের মাহফিলের বিশেষ করে যিনি আমাকে মোহাব্বত করে আমাকে দাওয়াত করেছেন, হযরতে সৈয়দ শাহ শেরালি জাহা রৌশন তারাগনি রাদিয়াল্লাহু তাআলা এর সুযোগ্য সাহেবজাদা দরবেশ সৈয়দ আবু সাইদ শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি পীরজাদা সৈয়দ বাজিদ শাহ মাদ্দাজিলুল আলী, তিনি আমাকে মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে দাওয়াত করেছেন বলে আজকে আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে, আমি কিছু কথা বলার সুযোগ হয়েছে, ঠিক কিনা বলেন? কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো ভাবে সারা দেশে আলহামদুলিল্লাহ আলোচনা করার সুযোগ হয়। এই কিছুদিন পূর্বে তিতাসে এসে গেছি, বড় মাসুমপুর, ঠিক আছে। তারপরে আবার আপনার 12 তারিখে আবার আসতেছি তিতাস, জায়গাটার নাম ভুলে গেছি, নাগের চর একটা আছে না, চিনি না? হ্যাঁ চিনি, ওখানে আসতেছি 12 তারিখ। তাহলে এইভাবে কিন্তু যাচ্ছি, এই ওলি আল্লাহদের দামান ধরে তাদের দয়া নিয়ে চলে যায়। আজকে হুজুরের কাছে আমি নিজেও দোয়া চাই, এটা বলার অর্থ হলো নিজেকে জাহির করা না, ওনাদের থেকে দোয়া না। ওনারা ভালোবাসেন, আদবের সাথে চলি বলে আজকে ওনাদের দোয়ার বরকতে আজকে বহু জায়গায় কথা বলি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ওলি আল্লাহদের পথ ছাড়বেন না, কারণ সমস্ত ওলি আল্লাহই কার প্রেমিক ছিলেন? নবী প্রেমিক। কার প্রেমিক? এই কথাটা কি ভুল বলছি? আপনি দেখেন খোঁজ নিয়ে, যত ওলি আল্লাহ আছে, যত আল্লাহর ওলি পৃথিবীতে আসছে, সবাই নবী প্রেমিক। সুবহানাল্লাহ কোন? সবাই কি প্রেমিক? জোরে বলেন, সবাই কি প্রেমিক? নবী প্রেমিক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওলিদের দরবারে যাই। আর ওলিদের দরবারে যাওয়ার কথা দেখে আমরা কইতেছি না, কোরআনেও আছে, কইতাম নেই, কথাটা কই যেতাম নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরা তাওবা আয়াত নাম্বার 119, আয়াত নাম্বার কত? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসীগণ বলে আল্লাহ ডাক দিলেন। ডেকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কে বলছে? আমাদের মনোযোগ নাই।
কে বলছে? কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করার কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই তো মজাই জায়গায় আল্লাহ কই, ও আমার ইমানদারেরা, বেঈমান মুশরিক কাফিরদেরকে আমার আল্লাহ বলেন নাই, ইমানদারদেরকে বলছেন, ও আমার ইমানদারেরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা আছে গো, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদিকিনের ব্যাখ্যা হলো আউলিয়ায়ে মুকাররিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউলিয়া کرامের সাথী হওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাকার এই কথা বলেন, এই কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ বলছেন আউলিয়া کرامের সাথী হওয়ার জন্য। আরে এই জন্যই তো আমরা আউলিয়া کرامের সাথী হইছি, কথা কোন ঠিক কিনা? কোরআনে আছে, তোমরা ভালো করে খোঁজ করে দেখো, কোরআনেই আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর ওলিদের সহবতে থাকার জন্য। সূরা তাওবা আয়াত নাম্বার 119। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাদের সঙ্গে গেলে কোনো আল্লাহর বান্দা বেয়াদব হবে না, সব আদবই হবে, নবীর প্রেমের প্রেমিক হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। সুবহানাল্লাহ কোন না? নবী তোমায় ভালো, আমি আগে বলছি নবীর প্রেমিক যত আল্লাহর ওলি আসছে সব কি নবী প্রেমিক। এই জন্য এক শায়ের বলতেছেন, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা, তাদের থাকে না কো আনা গো, যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার না, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার আনা গো, যাব আমরা সোনার। বাবা মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? বাবা মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, না গো যাব আমরা। হাত তুলেন তো, এবার হাত তুলেন, হাত তুলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখে দেন, হাত তুলেন, নারায়ণ নারায়ণ বলেন, যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা না, না গো যাব আমরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার, লারেন লারেন, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব সোনার মদিনা, না গো যাব আমরা। নবী তোমার নামে এত মধু, ডাকি তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এমন মধু কোথাও মিলে না, ঠিক কিনা? আর আমরা তো ওই মধুর তালাশে আছি, ঠিক কিনা বলেন? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত মনে হয় মধু, এমন মধু কোথাও মিলে না, বলেন এমন মধু। যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা আনা গো যাব আমরা সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর দিদার চাই কি চাই না?
তাদের সামনে নবীজির নিয়ে কটূক্তি করলে আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? নবীজির মর্যাদা কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আল্লাহর নবীর তো মর্যাদা দিয়েছেন, তো দিয়েছেন কে? পৃথিবীর মধ্যে তোমার মতো ডক্টর, মুফতি, মুহাদ্দিস, শায়েখ যতই নবীজির শান ও আজমতকে নিয়ে টানা হেসরা কোনো লাভ নাই। এক কথা বলেন, কোনো কি নাই? নবীজির মর্যাদা গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহামে গিয়ে তারপরে বাইতুল মুকাদ্দাস, তার বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, যার কারণে নবী হলেন ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? ওখানে নবীজি 2 রাকাত নামাজ পড়ে বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্রাহ্মণ, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান হযরতে আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান হযরতে মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে স্টেজে এনে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার পূর্বে কাউকে এখানে আমি আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ারা ফানা লাকা যিকরা, হাবিব, আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, আল্লাহ বলেন, হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, আপনার নামও সেই জায়গায়। ধুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, ওয়াজে মাহফিলে, কোরআনে কিতাবে, মসজিদে খানকায়, জান্নাতের মধ্যে সহ আমার নাম যেই জায়গায়, দুস্থ হে আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। পৃথিবীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পৃথিবীর কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এটাই শিখাইছেন আমাদেরকে। ওই প্রেম শিখাইছেন, ওই আদব শিখাইছেন। আল্লামা সৈয়দ শের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ভক্তদের প্রেমিক কেমনে হয়েছে, নবীর প্রেমিক বানায় দিছে। এই জন্য ওনার জন্য অসংখ্য ভক্ত পাগল। ঠিক কিনা বলেন? আসল প্রেম তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? ওনারা মদিনার প্রেম শিখাইছে, এই জন্য ভক্তরা ওনাদের পাগল। ঠিক কিনা বলেন? চালাক তো তারা, বাকি আমরা সবাই বোকা। ঠিক কিনা বলেন? চালাক বলে নিজের প্রেমিক না বানায় নবী প্রেমিক বানাইছে, আর নবী প্রেমিক বানানোর কারণে উনাদের প্রেমিক এখন অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সময় শেষ। আমি আজকের মাহফিলের প্রধান বক্তা আছেন, তারপরে পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ হুজুর আছেন, উপস্থিত আছেন। ওনার কাছে দোয়া আছে, আপনাদের কাছে আমি দোয়া আছে। আমার অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার কথায় যদি